সংকট মেটাতে প্রতি বছর বিদেশি শ্রমিক নেয় ইউরোপের দেশ ইতালি। এই ধারাবাহিকতায় 2026, 27 ও 28 সালে মোট 5 লাখ বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে বর্তমান মেলোনি সরকার। এর অংশ হিসেবে 2026 সালে 34টি দেশ থেকে প্রায় 1,65,000 শ্রমিক নেওয়া হবে বলেও জানায় তারা। এবছর 12 জানুয়ারি কৃষি খাত, 9 ফেব্রুয়ারি হোটেল ও পর্যটন, 16 ফেব্রুয়ারি স্থায়ী স্পন্সর ভিসা এবং 18 ফেব্রুয়ারি ডোমেস্টিক কাজের আবেদন গ্রহণ করা হয়। কৃষি ও পর্যটন খাতে আবেদন কম জমা পড়লেও স্থায়ী স্পন্সর ও ডোমেস্টিক খাতে কোটার চেয়ে কয়েক গুণ বেশি আবেদন জমা পড়ে। সংশ্লিষ্টরা জানায়, আবেদনকারীর কাগজপত্র ঠিক থাকলে এবং দ্রুত আবেদন জমা দিলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। সাগর বা অবৈধ পথ এড়িয়ে এই সুযোগ কাজে লাগিয়ে বৈধ পথে ইতালিতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন প্রবাসীরা। যাদের সব ডকুমেন্টস ঠিক আছে, মালিক সঠিক আছে, বৈধভাবে ইতালিতে আসার জন্য এটাই সর্বশেষ এবং সর্বোত্তম পন্থা। যারা এবছর আবেদন করতে পারেননি তারা পরবর্তী বছর আবেদন করবেন বা তার পরবর্তী বছরে আবেদন করবেন। বাট আপনারা কেউ ঝুঁকি নিয়ে ইতালি আসবেন না। সাগর পাড়ি দিয়ে বিভিন্ন উপায়ে, অবৈধ উপায়ে ইতালি আসার দরকার নেই। এবছর ক্লিক ডেতে যারা আবেদন করতে পারেননি তারা আগামী 2 বছরকে কাজে লাগাতে পারেন বলে পরামর্শ প্রবাসীদের। তবে দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। জানা যায়, গত অক্টোবর ইতালি সরকার 3 বছরে 5 লাখ বিদেশি শ্রমিক নেয়ার গেজেট প্রকাশ করেছে। সময় সংবাদ, ইতালি।